মনোজিৎ মিশ্র এখন এই নামটা প্রতিটি মানুষের মুখে মুখে। সেই মনোজিৎকে ঘিরেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তার বিরুদ্ধেই আর্মস অ্যাক্ট থেকে শুরু করে আরও একাধিক অভিযোগ ও মামলা ছিল, কিন্তু তারপরও জামিন পেয়ে বাইরে বেরিয়ে হুমকি, অত্যাচার চালাতো, এমনকি সোনার দোকানে বন্দুক নিয়ে ঢোকার অভিযোগও রয়েছে। আর্মস অ্যাক্ট মোটেই বেলেবেল নয়। তারপরে যদি কাউকে থ্রেটেন করা হয়, বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয় বিকজ সে রাজনীতি করছে না, সেটা কি বেলেবেল অফেন্স? তাকে সে বেলে বাইরে ছিল। 2014 থেকে অ্যালিগেশন, একটা সোনার দোকানে সে বন্দুক নিয়ে ঢুকে যাচ্ছে, আর্মস নিয়ে ঢুকে যাচ্ছে, অস্ত্রর অ্যাক্টের আন্ডারে তার এগেনস্টে মামলা হচ্ছে, সে বেলে কী করে বাইরে থাকছে? এটার পিছন দিকে লিগাল এবং পলিটিক্যাল হেল্প না থাকলে কোনো মতেই সম্ভব নয়। আরও অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ না করলে বাদ যেত ইন্টার কলেজ কম্পিটিশন থেকে পড়ুয়াদের নাম। দীর্ঘদিন ধরে হতো না কোনো ছাত্র নির্বাচনও। যে কোনো কম্পিটিশান হয় যখন সাউথ ক্যালকাটা, আমি এলজেডিতে পড়ি, কোনোদিন খবর পাই না। ঠিক আছে, এখানে একটা ফেস্ট হয়, ফেস্টে নানা রকম টাকা তোলা হয়, সেই টাকা নিয়ে 9-6 অ্যালিগেশনস আছে। এই ফেস্ট কি সাউথ কলকাতা ল কলেজেরই ফেস্টের কথা? 100 বার। এবং তার দায়িত্বে কি মনোজিৎ ছিল? মনোজিৎ একা কেন? মনোজিতের একটা গ্যাং শোনা যায়, এটা গ্যাং মোটেই না, ওদের ইউনিয়ন থাকে। এই মনোজিৎ আর জাইব কি বলেছিল তোমাকে? বলেছিল যে তোমরা টিএমসিপি করো না, সেই জন্য তোমরা এখানে খেলতে পারবে না। কোনো কোথায় খেলার কথা? সাউথ কলকাতা ল কলেজের স্কুল কম্পিটিশন, কলেজ কম্পিটিশনে। এছাড়াও কলেজে সিসিটিভি ক্যামেরা বসানোতে বাধা দেওয়া থেকে শুরু করে ছাত্রীদের হেনস্থার অভিযোগে অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এই গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে অধ্যাপকরাও। বাকিদের সবাইকে বলেছিল যে এখানে সিসিটিভি লাগানোর প্রয়োজন নেই, এখানে তো কোনো র্যাগিং বা কিছু হয় না, তো এখানে হওয়ার কোনো লাগানোর প্রয়োজন নেই। জানতে পারি যে তারা মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতো। সেটা যখন তারা কোনো স্যার ম্যাডামকে বলতো, তো স্যার ম্যাডামরা উল্টে বলতো যে ঠিক আছে, এটা নিয়ে জল ঘোলা করে কোনো লাভ নেই। এর মধ্যে স্যার ম্যাডামরাও যুক্ত আছে। যেখানে ব্ল্যাকমেল করা হতো ছাত্রীদেরকে, নগ্ন ভিডিও বা নগ্ন ফটোতে নিয়ে যখন ব্ল্যাকমেল করা হতো, কিছু কিছু যে গ্রুপগুলোতে সার্কুলেট করা হতো, ওই সমস্ত কিছু গ্রুপে আজ কিছু টিচাররাও ছিল। শুধু তাই নয়, আইন কলেজের সিট বিক্রি হতো মোটা টাকার বিনিময়ে। এই অভিযোগের প্রমাণ হিসেবে উঠে এসেছে ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত জাইব আহমেদের নাম। অভিযোগ, প্রবেশিকা পরীক্ষায় একবারে তলানিতে র্যাঙ্ক থাকার পরও ভর্তির সুযোগ পায় জাইব আহমেদ। তার প্রাপ্ত র্যাঙ্ক 2-6-3-4। সেক্ষেত্রে মনে করা হচ্ছে রাজনৈতিক দলের কোনো সাহায্য না থাকলে ভর্তি হওয়া সম্ভব নয়। তাহলে জাইবকে কলেজে ভর্তির সুযোগ কোন রাজনৈতিক নেতা করে দিল, উঠছে প্রশ্ন। জাইব আহমেদ, ঠিক আছে, জাইব আহমেদের র্যাঙ্ক 2634। সরকারি কলেজে কাট অফ 700 ম্যাক্স, 600-700, মানে 500 মতন হয়ে গেলে গভর্নমেন্ট ল কলেজে তুমি জেনারেল ক্যাটাগরিতে ভর্তি হতে পারবে না। ওর কত? ওর 2634, জাইব আহমেদ জেনারেলে। হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, মানে 2634 এ এই কলেজে, সাউথ কলকাতা ল কলেজে 4টে গভর্নমেন্ট ল কলেজ আছে, সাউথ ক্যালকাটা সুরেন্দ্রনাথ, যোগেশচন্দ্র এবং ডিপার্টমেন্ট অফ ল হাজরা। 4টের মধ্যে একটাতেও অ্যাডমিশন উইদাউট পলিটিক্যাল হেল্প সম্ভব না। নিশ্চয়ই টাকা তো নিতই। মনোজিৎ কি সিটের বন্দোবস্ত করে দিত? নিশ্চয়, যখন এত প্রভাবশালী ব্যক্তি, যখন ক্ষমতাবান ব্যক্তি, যখন একটা পার্টির যখন এত পদে ছিল, এত নামি দামি ভারী পদে ছিল, তাহলে নিশ্চয় টাকা নিত। আর সামনে এসেছে সুরেন্দ্রনাথ ল কলেজের নামও। অভিযোগ, এই কলেজেও টাকা ও রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ভর্তি করানো হতো বহু পড়ুয়াকে। এত অ্যাডমিশন হয় সুরেন্দ্রনাথ ল কলেজেও। আমি নাম নিয়ে বলতে পারি কলেজটি। আমার একটি বন্ধু, তার নাম আমি নেব না, প্রাইভেসি রিজনস, সে নিজে গেছিল একজন নেতার কাছে, মানে তার বাবা গিয়েছিল, এবং তাকে বলা হয়েছিল যে তুমি যদি এই রাজনৈতিক দলটি করো তাহলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। তার র্যাঙ্ক 4000 সামথিং। সে আমার কলেজ। এমনই একাধিক অভিযোগে বিদ্ধ মনোজিৎ মিশ্র। এতদিন চুপ থাকার পর একে একে মুখ খুলেছে আইন পড়ুয়ারা। ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। এখন দেখার আগামী দিনে আর কি কি অভিযোগ উঠে আসে মনোজিতের বিরুদ্ধে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।